হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমরা একটু বেরিয়েছিলাম বেরু করতে, তাও এত গরমের মধ্যে। কিন্তু আজকে সকাল থেকে একটু মেঘলা টাইপের হয়েছিল, কিন্তু আমরা যখন বেরিয়েছিলাম তখন আবার রোদ উঠে গেছিলো, মানে অনেকটাই রোদ। তো যাই হোক, গরম হলেও কিছু করার নেই, একটু তো ঘুরতে যেতেই হয়। তো আমরা এখন বাসে উঠে পড়েছি। এই যে আমাদের ফ্রি টিকিট। তো এটা হচ্ছে নরঘাটের ব্রিজ। আমরা নরঘাটের ব্রিজ পেরিয়ে চলে এলাম। এই যে এখন নন্দকুমারে নেমে পড়েছি। তো সেখান থেকে আমরা টোটো করে যাব। তো টোটোতে উঠে পড়েছি, টোটোও ছেড়ে দিয়েছে। একটুখানি পরে এই দেখো বিশাল মেঘ উঠেছে, মানে ফোনে ঠিকঠাক দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর মেঘ। আমার ফোনে একটু সাদা সাদা টাইপের আসছে, ওই যে কালো মেঘগুলোকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো তার কিছুক্ষণ পরে প্রচুর ধুলো দিয়ে হাওয়া হলো। আর ধুলোটা উঠতে না উঠতেই তারপরেই জোর বৃষ্টি মানে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। আর হচ্ছে বাজ পড়ছে, মানে এত বাজ পড়ছে কি আর বলবো। তাও টোটো চালিয়ে নিয়ে গেছিলো, কিন্তু আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। ওই জন্য শেষ পর্যন্ত বললাম যে এক জায়গায় দাঁড়াতে, একটা ঘর দেখে যাতে সেখানে দাঁড়ানো যায়। দিয়ে অনেকক্ষণ পরেও একটা ঘর খুঁজে পেলাম, মানে যেখানে সেখানে দাঁড়াচ্ছিল, কিন্তু কিন্তু ওখানে দাঁড়ালেও আবার ভিজে যাব। তো ওই জন্য তেমন কোনো দোকান টাইপের পাচ্ছিলাম না যে আমরা যেখানে দাঁড়িয়ে একটু বৃষ্টিতে আড়াল করতে পারবো। তো অনেকক্ষণ পরে পেয়েছি একটা ঘর। তো ওখানেই আমরা নেমে পড়েছিলাম। এই আমার মাথা দেখে বুঝতেই পারছো যে ভিজে গেছিলাম। তো তারপরে ওখানে প্রায় 30 মিনিট মতো ওয়েট করেছিলাম। বৃষ্টি তো পড়তেই আছে, আর এত বাজ পড়ছিল যে আমি ভয়ে ফোন বের করিনি, ফোনটা বন্ধ রেখেছিলাম। তারপরে যেই বাজটা একটু কমেছে, তো তখন ফোনটা নিয়ে একটু ভিডিও করেছি। আর তখন বৃষ্টিটা একটুখানি কমেছে, মানে তাও জোরে বৃষ্টি পড়ছে। তো ঘন্টা না আধ ঘন্টা খানিক পরে বৃষ্টিটা থামলো, তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম। তো আমরা এখন চলে এসেছি গেটের কাছে। তো কোথায় এসেছি সেটাই তো তোমাদেরকে বলিনি। তো আমরা আজকে এসেছি মহিষাদল রাজবাড়িতে। তো এই দেখো, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে পার ক্যান্ডিডেট 20 টাকা করে নিচ্ছে। তো আমরা টিকিট কাটলাম, তারপরে এই যে এখন ভেতরে ঢুকবো। আর বৃষ্টি এখন পড়ছে, মানে টিপটিপ করে পড়ছে, ভেজার মতো নয়, কিন্তু টিপটিপ করে পড়ছে। এখন আমরা রাজবাড়ির সামনে চলে এসেছি। খুব সুন্দর, খুব সুন্দর, যেরকম ফোনে দেখেছিলাম ওরকমই পুরোটা। ওখান থেকে আর আসতে ইচ্ছে করছিল না। তো আমরা প্রথমে রাজবাড়ির সামনে চলে এলাম। তো এখানে যে বাগান টাইপের আছে, এখানে ফটো ভিডিও এগুলো তুলে নিলাম। তো তারপরে আমরা ভেতরে যাব। তো রাজবাড়িতে ঢুকতেই বাম দিকে পড়বে একটা হোটেল, যেটার নাম হচ্ছে রাজার হালে। তো তার একদম পাশেই রয়েছে রাজবাড়ি। তো ওখান থেকে কেউ খেতে চাইলে খেয়ে নিতে পারো। আর আমি এখানে ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে এই যে কুকুর চলে এসেছিলো, আমি একদমই লক্ষ্য করিনি, তাই চমকে উঠেছি। রাজবাড়ির একদম সামনে রয়েছে কামান। তো ওখানে রাজবাড়ি, আর এদিকে পুরো সামনেই রয়েছে কামান, আর চারিদিকে রয়েছে পুরো ফাঁকা মাঠ। তারপরে আমরা চলে গেছিলাম ভেতরে। তো রাজবাড়ির ভেতরে যেগুলো যেগুলো দেখলাম, তো সেগুলো ভিডিও করতে পারিনি, কি আর করবো, ওখানে ফটো তোলার নিষেধ, ওই জন্য আমরা ফটো ভিডিও কিছুই নিতে পারিনি। তো ওখানে টোটাল 6টা কক্ষ ছিল। একটাতে ওই পুরনো বই টইগুলো ছিল, আর একটাতে ছিল ওই সোফা, মানে পুরোনো দিনের সোফা। তারপরে আর একটাতে ছিল মানে আগেকার দিনে যে খেলাগুলো হতো, তো সেইগুলোকে সংরক্ষিত রেখেছে। আর এটা হলো দুটো না 3টা বললাম। আর 3টা হচ্ছে, একটাতে ছিল হচ্ছে আগে যে পশু শিকার করতো সেই পশুগুলো, মানে আসল পশুগুলো কেমিক্যাল দিয়ে রেখেছে কাঁচের ঘরে। যেমন বাঘ আছে, শকুন আছে, কুমির আছে, তারপরে হরিণ আছে, আর কি কি আছে, আর 2-3টা কিছু ছিল, আমার ঠিক মনে নেই, ভুলে গেছি। আর ওই চামড়া আছে, বাঘের চামড়া, কুমিরের চামড়া, এগুলো সব সংরক্ষিত করা আছে। তো আর একটা ঘরে ছিল হচ্ছে গিয়ে মানে বিছানা, মানে এই যে আগেকার দিনে পালঙ্ক এগুলো ছিল, আর ব্যবহৃত জিনিস ওই কলসি টলসি। তারপরে আর একটা ঘরে ছিল হচ্ছে অস্ত্র, যে যুদ্ধ যে করা হতো, তো সেই সব অস্ত্র, কামান টামান এগুলো সব ছিল। তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে ওই পশু শিকারের কক্ষটা, কারণ ওখানে মানে সব কিছু আসল আসল দেখতে পাচ্ছি, যদিও কেমিক্যাল দিয়ে রেখেছে, কিন্তু খুব ভালো। তো তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে এদিকে রয়েছে শিব ঠাকুরের মূর্তি।
আর এখানে ফোয়ারা টাইপের আছে, এখন বন্ধ আছে। আর গোটাটা হচ্ছে গিয়ে পুরো ফাঁকা আর ফাঁকা। আর ওইদিকে একটুখানি পার্ক টাইপের আছে, মানে দুটো হরিণ রেখেছে আর একটা দোলনা আছে। তো দেখি ওখানে একজন বাচ্চা ওখানে দোলনাতে খেলা করছে। তো তারপরে আমি গেলাম। আর ওই দিকটাতে রয়েছে স্ট্যাচু। তো আমিও গিয়ে দোলনাতে একটু দোল খেয়ে নিলাম। তো তারপরে যাবো ওই স্ট্যাচুর কাছে, দেখি কি স্ট্যাচু আছে ওখানে। তো এখন আমরা এই স্ট্যাচুর কাছে চলে এসেছি। আর এটা হচ্ছে রাজবাড়ির বাম দিক, মানে রাজবাড়ি যেদিকে আছে তার বাম দিক। তো এখানে এসে লেখা আছে দেখলাম রাজা সতীপ্রসাদ গর্গ। আর এখানে লাইটের সিস্টেমও রয়েছে, কারণ দেখছি যে তার দেওয়া আছে আর ওই ফোয়ারা টাইপের করা আছে, কিন্তু এখন যেহেতু ফোয়ারা বন্ধ আছে ওই জন্য বুঝতে পারছি না। আর এদিকে রয়েছে ফাঁকা মাঠ। এখানে ভিডিও করতে করতে দেখলাম যে রাজবাড়ির ওপরে অনেকগুলো হনুমান চলে এসছে, কোথা থেকে জানি না, মানে হঠাৎ করে দেখলাম যে চলে এসছে। কিন্তু হনুমানগুলো ছিল একই সাইজের, মানে বড়ও নয় আর ছোটও নয়, মাঝারি সাইজের। তাদের মধ্যে একজনকে বড়ও দেখতে পেলাম না, ছোটও দেখতে পেলাম না। তো তারা উপরে উঠে নাচানাচি করছে, আর আমাদেরকে ওই দোতলায় পর্যন্ত যেতে দেয়নি। দোতলায় গেলে কত ভালো হতো, সেখানে তো উঠতেই দেয়নি। ওই নিচের তলায় 6টা কক্ষ ছিল, ওগুলোই দেখেছি। তো যাই হোক, আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা চলে এলাম খেতে। তো ওই রাজবাড়িতে ঢুকতেই যে বাম পাশে হোটেলটা দেখিয়েছিলাম, তো ওখানেই এখন চলে এসেছি। তো ওখানে ঢুকতেই এই যে রাখা আছে একটা টেলিফোন, তো ওটা ধরেই আমি একটু ঢং করছিলাম, মানে একটা রিলস বানাচ্ছিলাম। আর ওখানে ছবি টবিও তুলে নিয়েছি। তারপরেই চলে এসেছিলো চিকেন পকোড়া। তো এখন আমি ওটা খাচ্ছি, আর প্রচুর খিদেও পেয়ে গেছিলো। তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, তারপরে চলে এসছে আমাদের খাবার। তো আমরা আজকে খেয়েছিলাম রাজার হালে স্পেশাল রাইস আর হচ্ছে হান্ডি চিকেন। তো তারপরে আমার দেখেই আরও জোরে খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমি তাড়াতাড়ি নিয়ে এখন খেতে বসে গেছি। আর খাবারটাও দারুণ টেস্ট ছিল, মানে ভালো হয়েছে। তো এই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তো তারপরে এই হোটেল থেকে বেরোতেই, মানে তার পাশেই রয়েছে এই যে দোলনা, মানে হোটেলের ভেতরেই। তো ওখানেও একটু দোলনাতে বসছিলাম, কারণ খেয়ে উঠেছি তো কোথাও আর যেতে ইচ্ছে করছে না। তো এখানে একটু বসে তারপরে আমরা আবার যাব পুরনো রাজবাড়ির দিকে। তো আমরা এখন অনেকটাই চলে এসেছি, আর পেছনে দেখা যাচ্ছে ওই পুরনো মন্দির, মানে এটার নাম হচ্ছে গিয়ে রাজবাড়ির কি জিউ মন্দির বলে। তো ওখানে ঢোকার আগেই দেখতে পেলাম এখানে লেখা আছে আই লাভ মহিষাদল। তো এখানে ছবি তুলবো না, এটা কি করে হতে পারে। তো এখানে ছবি ভিডিও সব তুলে নিলাম। তো ওখান থেকে চলে এসেছিলাম আমরা মন্দিরের কাছে। তারপরে এই যে এখন আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে আবার একটু অন্যদিকে যাচ্ছি, কারণ ওখানে মন্দিরের টাইম দেওয়া আছে 3টার সময় খুলবে, কিন্তু তখন 3টা 15 মতো বেজে গেছে, কিন্তু তাও মন্দির খোলেনি। মানে আমরা পুরো 3টা একে গেছি। তারপরে 15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপরে ভাবলাম এখানে কেন দাঁড়িয়ে যাব, তার থেকে একটু ঘুরে আসি। ওই জন্য আমরা আবার অন্যদিকে চলে এলাম, মানে পুরনো রাজবাড়ি খুঁজতে। কিন্তু দুঃখের বিষয়, পুরনো রাজবাড়ি খুঁজে পাইনি, মানে কোনটা বুঝতেই পারছি না। কোথায় নতুন বিল্ডিং হচ্ছে, কোথায় একটু জঙ্গল টাইপের আছে, কোথায় আগেকার পুরানো দিনের মানে প্রাচীর টাইপের আছে, কিন্তু বুঝতেই পারছি না। এই যে দেওয়ালগুলো পুরনো দিনের। তো মন্দির খুঁজেই পাইনি, মানে মন্দির না, সরি, রাজবাড়ি খুঁজেই পাইনি আমি। তো তারপরে আবার চলে এসেছিলাম, এটা হচ্ছে গিয়ে গোপাল দিঘি, মানে মন্দিরের পুরো কাছেই গোপাল দিঘি আছে। তারপরে চলে এসেছিলাম একটু বাগানের দিকে, মানে এখানে শুধুই আমবাগান আমবাগান, চারিদিকে শুধু আমবাগান। এখানে বসার সিটও আছে। তো এখানে এসে একটু ছবি ভিডিও করে নিয়েছিলাম। তো তারপরে আমরা চলে এসেছিলাম গোপালজিউ মন্দিরে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে ফটো তোলাও নিষেধ আর ফুল তোলাও নিষেধ, মানে মন্দিরের ভেতরে। তো আমি ভিডিও ছবি তুলেছি সব মন্দিরের বাইরে। তো এটা হচ্ছে গোপালজিউ মন্দির, মানে ওটা হচ্ছে মেন মন্দির। আর দুই দিকে আছে শিব মন্দির। এই যে তোমরা এই দুই দিকে মন্দির দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে শিব মন্দির। এখানেও ঠাকুর রাখা আছে, মানে পাথরের ঠাকুর। আমি ঠিক নাম জানি না, ওই জন্য বলতে পারছি না। আর এই মন্দিরটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তারপরে আমরা মন্দির পুরোটা ঘুরে নিলাম, ভেতরে তো ছবি তুলতে যাইনি। তো চারিদিকটা আমরা ভালো করে দেখে নিয়েছি, এখন বাড়ি ফেরার পালা। তো এই যে এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে।
এই যে এখন আমরা রাস্তায় চলে এসেছি, তো এরপরে ফিরবো বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।